আমরা এখন আছি উজবেকিস্তানের অত্যন্ত সুন্দর একটা জায়গা, যেখানে এই জায়গাটার মধ্যে আছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কার একটা মাসহাফ। বলা হয়ে থাকে যে এই মাসহাফটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা নিজেই লিখেছেন এবং এই মাসহাফের উপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বর্ণনা করেছেন। আবরার ভাই, আমাদের মুফতি রেজাউল করিম আবরার সাহেব আছেন, আমরা আবরার সাহেবের কাছ থেকে বিষয়টা সুন্দরভাবে জানবো। বলা হয়ে থাকে এটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসহাফ। বিশেষ করে এই রক্তটা টেস্ট করা হয়েছে, বৈজ্ঞানিকভাবেও দেখা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা রয়েছি আমাদের হারিয়ে যাওয়া তুর্কিস্তানে, বর্তমান উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে রয়েছি আমরা। আমরা তৈমুর লংয়ের কথা অনেকে জানি। লং মানে যিনি খোড়া ছিলেন, তৈমুর যিনি মূলত মঙ্গল সেনাপতি ছিলেন, তিনি একটা কোরআনের নুসখা নিয়ে এসেছিলেন সম্ভবত ইরাকের বসরা বা বাগদাদ থেকে, যেটাকে মুসহাফে উসমানী বলা হয়। অর্থাৎ পৃথিবীর সর্বপ্রাচীন যে কয়েকটা কোরআনের নুসখা রয়েছে তার ভিতরে একটা হলো যেটা তাশখন্দে রয়েছে, কাস্তে ইমাম। আমরা যাবো ইনশাল্লাহ, একটু পরে এখানে আমরা রওনা হবো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার নুসখা বলে কেউ কেউ এটা বলে থাকেন। এটার এবার পর্যালোচনা আমরা করে দেব যে নুসখায় রক্ত রয়েছে, রক্তের দাগ রয়েছে। কেউ কেউ বলে থাকেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে যখন খারেজিরা শহীদ করেছিল, ওই রক্তের যে ছাপ নুসখা পড়েছিল সেটা হলো ওই নুসখা। সেটা ওই নুসখা কি অন্য নুসখা, সেটার পর্যালোচনা তাহকিক আমরা করে দেব। এখন আমরা যেটা বলছি, পৃথিবীর সর্বপ্রাচীন যে কয়েকটা কোরআন রয়েছে, যেমন একটা কোরআন রয়েছে ইস্তাম্বুলে, যে কোরআনের কথা আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ লিখেছেন, শেখুল ইসলাম তাকি উসমানী লিখেছেন, আরো যারা তুরস্কের সফর করেছেন তারা লিখেছেন। আর এই সমরকন্দে আপনার উজবেকিস্তানের তাশখন্দে যারা এসেছেন তারাও কি করেছেন, এই নুসখার কথা লিখেছেন। আমরা কোরআনের সেই বিখ্যাত নুসখা দেখতে যাচ্ছি। এছাড়া সেখানে একটা পৃথিবী বিখ্যাত মাকতাবা রয়েছে, যেখানে পৃথিবীর প্রাচীন মাকতুতা রয়েছে, সেই মাকতুতা দেখতে আমরা যাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা এখন সে ঘরে প্রবেশ করছি, যে ঘরে মুসহাফে ওসমান খ্যাত বা মুসহাফে ওসমান নামে প্রচলিত পৃথিবীর সর্বপ্রাচীন কোরআনের যে কয়েকটা প্রাচীন নুসখা রয়েছে সেটা দেখতে আমরা ঘরে প্রবেশ করছি। সেখান থেকে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেই বিখ্যাত নুসখা দেখলেন, যে নুসখা তৈমুর লং বাগদাদ থেকে নিয়ে এসেছিলেন। বলা হয়ে থাকে এটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসহাফ, কিন্তু ঐতিহাসিকভাবে কথাটা আসলে দৃঢ়ভাবে বলার সুযোগ নেই। এটা নানা কারণ বিশ্লেষণ করা হয়েছে। বিশেষ করে এই রক্তটা টেস্ট করা হয়েছে, বৈজ্ঞানিকভাবেও দেখা হয়েছে যে এটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার নুসখা হওয়ার এটা প্রশ্নাতীত নয়। বাকি এটা দৃঢ়ভাবে বলা যায় এটা দ্বিতীয় হিজরি শতাব্দীর লিখিত কোরআন, যেটা তৈমুর লং বাগদাদ থেকে এনেছিলেন। এবং পৃথিবীর প্রাচীন যতগুলো কোরআন নুসখা রয়েছে, যেমন বার্মিংহামে আছে তুরস্কের তুপকাপি জাদুঘর, যেটা উসমানী খিলাফার প্রাসাদ যেটা ছিল সেটার জাদুঘরে একটা কোরআন রয়েছে, এটা পৃথিবীর প্রাচীন কোরআন। এবং এখানে তৈমুর লং বাগদাদ থেকে যেটা এনেছিলেন সমরকন্দে, এখন এটা তাশখন্দে সংরক্ষিত করা হয়েছে। এটা বেশ জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে, এই জন্য একটা গ্লাসের কাছে এটাকে সংরক্ষণ করা হয়েছে। এই কোরআন পৃথিবীর সর্বপ্রাচীন কোরআনের একটি। তো আল্লাহ এই যে একটা বড় তাবারুক যেটাকে বলা হয়, যে সর্বপ্রাচীন কোরআনের নুসখা আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দিলেন। আমরা দোয়া করি আমরা আমাদেরকে যারা দেখবেন আল্লাহ তাদেরকেও তাশখন্দে আসার এবং এই গুরুত্বপূর্ণ জিনিস থেকে বরকত লাভ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা এই যে সুন্দর জায়গাগুলোকে দেখার তৌফিক দান করছেন। এখানের যে কারুকাজমূলক যে জায়গা, এটা আসলে হৃদয়ে গেঁথে থাকবে, মনে হয় যেন অনেক বছর এত সুন্দর জায়গাও যে পৃথিবীতে আছে। এবং মুসলিম স্থাপত্য শৈলীর যে বিগত সময়ের যেই উন্নাসিকতা এবং যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার অসম্ভব সুন্দর উদাহরণ হলো এই যে দৃষ্টিনন্দন জায়গাগুলো। এগুলোর প্রত্যেকটা মিনার এই কথাই প্রমাণ করে যে এই অঞ্চলগুলোতে ইসলাম খুব প্রভাবের সাথে শাসন করছে। এবং নতুন যে স্থাপত্যগুলো হচ্ছে, আমরা যদি দেখি এখানে নতুন স্থাপত্য হচ্ছে, এই স্থাপত্যগুলো আসলে খুবই দৃষ্টিনন্দন এবং দেখার মতো। এবং এখানে কোরআনের একটি আয়াত লেখা আছে, আল্লাহু তাবারাকা ওয়া তাআলা কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আমি যেহেতু হাফেজ না, এই জন্য আসলে মুখস্থ বলতে পারতেছি না, তবে খুবই দৃষ্টিনন্দন এই জায়গাগুলো। পৃথিবীর আনাচে কানাচে ইসলামের এত সৌন্দর্য আছে। এবং এই যে বিল্ডিংগুলো, এবং এগুলোকে এই যে বিল্ডিংগুলো গাঁথা হয়েছে, এখানে মাঝখানে কাঠের হলো আমরা যেই আমাদের দেশে যে লিংটন বলি আমরা সোজা ভাষায়, এই লিংটনগুলো কাঠ দিয়ে দেওয়া। এবং এখানের এই যে কাজগুলো, কারুকাজগুলো, এগুলো হলো পাথরে খোদাই করে আবার অন্য রঙের পাথরের মধ্যে বসিয়ে এই কারুকাজগুলো করা হয়েছে। এই যে আমরা জায়গাগুলো আসলে ঘুরে দেখছি, আলহামদুলিল্লাহ
মুসলিম স্থাপত্যের যেই অসম্ভব সুন্দর নিদর্শন, এই নিদর্শনের জায়গাগুলো আমাদেরকে ব্যাপকভাবে পুলকিত করে। আমরা স্বপ্ন দেখি, শুধু স্বপ্ন না, আমরা ইচ্ছা পোষণ করি যে এই জায়গাগুলোতে আবার ইসলাম তার স্বরূপে ফিরবে। আমরা যেমন এই স্থাপত্য শৈলী দেখাই, সেই সাথে সাথে এখানের যে পরিবেশ, এগুলো আসলে ক্যামেরায় ওপেন করার মতো না। এখানে মানে যেভাবে নারীরা এখানে আসে এবং যেই সংস্কৃতিতে উজবেকিস্তানের নারীরা আসলে জীবনযাপন করে, মুসলিমরা জীবনযাপন করে, এটা আমাদের জন্য দুঃখজনক। এই স্থাপত্য শৈলী যেভাবে আমাদেরকে পুলকিত করে, এই ব্যাপারগুলো আমাদেরকে ঠিক সেভাবেই দুঃখবোধ তৈরি করে আমাদের মধ্যে। আমরা স্বপ্ন দেখি যে এটা আবারও সেই খেলাফার যেই সৌন্দর্য আছে, সেই সৌন্দর্যের মধ্যে দিয়ে আবার এই জায়গাগুলো ইসলামের সৌন্দর্যের মধ্যে আবার ফিরে আসবে।